হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো আপনাদেরকে সুরমা মাছের বিরিয়ানি। এই যে দেখেন, সুরমা মাছ কিনে এনেছে। কত বড় সুরমা মাছ আপনারা দেখে আইডিয়া করতে পারবেন। এখন ক্লিন করা হচ্ছে মাছগুলো। আপনারা একটু দেখতে থাকেন কীভাবে ক্লিন হবে। তারপর ম্যারিনেট করে নিব। এখানে ম্যারিনেটটা আমি দেখাতে পারিনি। ম্যারিনেটের জন্য লাগবে গুঁড়ো মরিচ, তারপর লাগবে হলুদ গুঁড়ো, তারপর মশলা গুঁড়ো, লবণ, তারপর লাগবে লেবুর রস। লেবুর রসটা খুবই ইম্পর্ট্যান্ট, দিতেই হবে। এই যে দেখেন, তারপর আমি একটার পর একটা মাছকে ম্যারিনেট করে নিব ভালোভাবে। একটারে একটা ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে নিব। তারপর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন মাছের সাইজটা দেখে বুঝতে পারবেন পিসগুলো কত বড় বড়, যার কারণে এটা দিয়ে বিরিয়ানি করাটাই অনেক ভালো হবে আর অনেক সুস্বাদু হবে। তারপর আমি একের পর এক দিয়ে দিলাম মাছ তেলের মধ্যে। এপাট ওপাট ভালো করে ভেজে নিয়ে, ভালো করে ভাজা বলতে কি, জুসিনেসটা থাকতে হবে। কড়কড়া ভাজা করলে কিন্তু হবে না, আপনারা দেখেই বুঝতে পারবেন। সাইডে আমি চা বানিয়ে নিচ্ছি, সকালে আমি ঘুম থেকে উঠে চা খাবো। এই যে দেখেন প্রিপারেশন হচ্ছে কী কী দেওয়া লাগবে, আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে ভেজে নিয়েছি। জুসিনেসটা থাকবে, খুবই অল্প ভাজা দিবেন, কিন্তু কালারটা সুন্দর আসতে হবে। আমি এখানে মাছগুলো নিয়ে নিব। তারপর পরে আরও দুটো মাছ রয়েছিল, ওই দুটো ভেজে নিব। সাথে আমি মাছের কিছু ডিম ছিল, ওই ডিমগুলো ভেজে নেব। মাছের ডিমগুলা ভেজে আমি নিজে খেয়ে ফেলেছিলাম। তারপর হচ্ছে এখানে সেম প্যানে অল্প আরেকটু তেল দিয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভালো পরিমাণেরই পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে, ভাজা হয়ে আসলে, সরি এখানে আমি গরম মশলা দিয়েছি, এটা বলতে ভুলে গিয়েছি, গরম মশলাও দিয়েছিলাম। তারপর দেখেন ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। দোনোটাই একসাথে ছিল এখানে বাটিতে। দেখেন আদা আর রসুন একসাথে দিয়ে দিলাম। তারপর মরিচ কুচি দিয়ে দিব। মরিচটা খুব বেশি দিতে হবে এখানে, মরিচটাই ইম্পর্টেন্ট। আমি এখানে অনেকগুলো মরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো। তারপর কিছুক্ষণ ভেজে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আমি পরিমাণ বলছি না, যে যার মতো করে দিবেন। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিব মশলা দেওয়ার পর বাসায় তৈরি করা একটা মশলা দিব, যেখানে গরম মশলা, সব রকমের গরম মশলা ভেজে নিয়ে ব্লেন্ড করে নিব। এটাই বাসার একটা মশলা। এই মশলাটা দিলেই আপনার বিরিয়ানিটা অনেক বেশি পরিমাণের মজা হয়। তারপর কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব আমি টমেটো পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো কষাতে দিব, ঢাকা দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। পাশে আমি এখানে পানিতে কিছু গোলমরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব লবণ পরিমাণ মতো, চালের পানি দিয়ে দিলাম আর কি এখানে। তারপর এখানে কিছুক্ষণ মশলা কষানোর পর আবার নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে যত কষাবেন তত মশলাটা ভালো হবে। তারপর আমি মাছগুলো দিয়ে দিব এখানে আলতোভাবে। মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে বেশি, কারণ মাছগুলো অনেক বেশি বড়। এপাট ওপাট নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট কিছুক্ষণের জন্য উপরে করে দিয়ে দিলেই হবে। আপনারা দেখে বুঝতে পারবেন কিভাবে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ দমে। এখন অন্য পাশে আমি বেরেস্তার জন্য একটা প্যানে খুব বেশি পরিমাণের, ভালো পরিমাণেরই ঘি নিয়ে নিলাম। দেখেন আপনারা, ঘি দিয়েই বেরেস্তাটা করতে হবে, না হলে আপনার বিরিয়ানিটা পারফেক্ট হবে না। আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ঘিতে। তারপর আমি এখানে চাউল ভিজিয়ে রেখেছিলাম, পোলাও চাল, যেই কোনো চাল ভিজিয়ে নিতে পারেন। আমি এখানে পোলাওটা নিয়েছি। যে আমি এখানে পোলাও পাতা দিলাম, তেজপাতা দিলাম। ভাতের পানিতে সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটে উঠলে আমি চাউলটা দিয়ে দিব। এখানে বেরেস্তা আমার রেডি। এই যে দেখেন, আমি এখানে ফুটন্ত পানিতে চাউলটা দিয়ে দিলাম 60% ফুটার জন্য, চাউলটা হওয়ার জন্য। তারপর আমি এখানে আমার কিচেনের সামনে যা দেখা যায় আমি ওটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। আজকে ফ্রাইডে, তাই সবাই আজকে মসজিদে যাচ্ছিল নামাজ পড়ার জন্য। আকাশটা অনেক সুন্দর লাগছিল, যার কারণে আমি এটা দেখাচ্ছিলাম। তারপর এখানে দেখেন চাউলগুলো সিদ্ধ হওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম, আবার দেখতেছিলাম। যখন এভাবে ফুটে উঠবে 60%, তারপর আপনারা নামিয়ে নেবেন আপনাদের যে কোনো একটা জায়গাতে।
তারপর এখানে সুন্দর করে অ্যাসেম্বল করে নেওয়ার জন্য মাছগুলো প্রথমে উঠিয়ে নিব। উঠিয়ে মশলাগুলো তারপর এখানে ভাত দিয়ে দিলাম একটা বড় প্যানে। ভাত সুন্দর করে চড়িয়ে দিব, তারপর মশলাগুলো দিয়ে দিব সুন্দরভাবে। এটা বেসিক্যালি দমে দেওয়ার জন্যই এই অ্যাসেম্বলটা করা হচ্ছে। একবার হলেও ট্রাই করবেন, খুবই রাজকীয়ভাবে এটা দেখতেও আবার খেতেও অনেক সুস্বাদু। তারপর এখানে আমি মশলা দিয়ে দিলাম, গরম মশলা অল্প করে উপরে, তারপর আবার ভাত ছিটিয়ে দিলাম সুন্দরভাবে। আমরা 2টো লেয়ার দিয়েছি, আপনারা চাইলে 3টাও দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি মরিচ ভেঙে দিলাম কয়েক পিস, তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখতেই দেখেন কত সুন্দর লাগছে মশলা। তারপর আবার ভাত দিয়ে দিলাম। তারপর আমি এটা চুলাতে দিয়ে দিলাম। এখানে আমি জর্দার রং দিয়েছি, যেটা আমি গুলিয়েছি গোলাপ জল দিয়ে। তারপর বেরেস্তাগুলো উপরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলো সুন্দর করে এখানে আলতোভাবে দিয়ে দিব উপরে, যাতে ভেঙে না যায় আর সুন্দর করে যাতে দেখতে হয়। এটা আমি বাসায় বানাচ্ছি, যার কারণে আমি নর্মালি করছি। লুক এট দ্য কালার। এই যে, তারপর দমে দিয়ে দিব 20 মিনিটের জন্য। দমটা হয়ে গেলে ভাব চলে এসেছে। তারপর আমি একটা লাচ্ছি বানিয়ে নিব টক দই দিয়ে। এই যে দেখেন আমি টক দইটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব, তারপর সার্ভ করব। তারপর আমি সার্ভ করছি বিরিয়ানিটা। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা আমরা সবসময় খাই ফ্রাইডে বা অন্য কেউ আসলে। তারপর এখানে আমি সালাদ করে নিচ্ছি। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।